এটা হচ্ছে জুতে শুনলাম নাকি 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে, বাট আমাদের বলেছে 1 ঘন্টার মধ্যে শেষ করতে। আর আমার জুর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাই ভেবেছি 1 ঘন্টার মধ্যেই শেষ করে দেব। জুতে এসে জুয়ের টিকিট দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। যাওয়ার উপায়ও নেই। হ্যাঁ, তো এখন জুয়ের টিকিট দেখতে পাচ্ছেন 110 টাকা, প্রচুর বেশি। আর আমাদের বলেছে 1 ঘন্টায় শেষ করতে, তার জন্য ভাবলাম 4 ঘন্টা কি ঘোরার আছে। ঠিক আছে, ওটা গেট আর ঢুকেই এইখানে 3টে শপ আছে পরপর। আর এই যে এবার আমরা সামনের দিকে যাই। দীপু তো আগে আগে ছুটছে আমাকে ছেড়ে। এই যে দীপু, চল। আমার মনে হচ্ছে আমার ফোনের থেকে এই ফোনের কোয়ালিটি সুন্দর। আর এই যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ব্ল্যাক বিয়ার, কি আছে, রেড পান্ডা, আর অনেক কিছু আছে, উলফ আছে, টাইগার আছে। টাইগার দেখবো, চল। স্নো লেপার্ড, চল, দেখতে পেরেছি এটা ব্ল্যাক বিয়ার। ওয়াও, এই তো এখানে লেখা আছে এই কি এশিয়াটিক ব্ল্যাক বিয়ার। হ্যাঁ এশিয়াটিক। দেখেন, হাই। হ্যালো ভালো। আর এই যে এখানে কি লেখা রয়েছে, দে আর অলসো নোন অ্যাজ হিমালয়ান বিয়ার। আচ্ছা, Tibetan bear and moon bear. They live mainly in forested hills and mountains. মাউন্টেন্সে থাকে ওরা সব সময়, তাই ওকে রেখে দেওয়া হয়েছে আমাদের মনোরঞ্জনের জন্য। জুয়ের ভিতরে মিউজিয়াম আছে, আর মিউজিয়ামের ভিতরে ক্যাপচার করা অ্যালাউ নয়, তবুও আমি লুকিয়ে লুকিয়ে ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে রেড পান্ডা, আর ওখানে ওই তো ওগুলোও রেড পান্ডা, মারামারি করছে ওরা, আর ও তো ভয়ে পালিয়েছে। আসলে আমার ফোনে চার্জ কম থাকায় আমি দীপুর ফোন থেকে ভিডিওগুলো করেছিলাম, কিন্তু বাড়ি এসে এডিট করার সময় দেখি ভিডিওগুলো আর ডাউনলোড করতে পারছি না, তাই জুয়ের ভিডিও বেশি ডিউরেশনে দিতে পারলাম না। এগুলো হচ্ছে সব চিড়িয়াখানার পাশে বসে থাকা দোকানগুলো, যেগুলো এখন হয়তো গুটিয়ে দিচ্ছে, কারণ চিড়িয়াখানার টিকিট হয়তো 5টা অবধি পাওয়া যায়। আর আমাদের চিড়িয়াখানা ঘোরাটা কমপ্লিট। চিড়িয়াখানা ঘুরে বুঝলাম এইটুকুই, যে খুব একটা খাস লাগেনি। মানে মিউজিয়াম দুটো ভালো ছিল, বাদ বাকি পছন্দ হয়নি। আর আমার মনে হয় মিউজিয়াম মানে আমার মনে হয় চিড়িয়াখানার টিকিট নাই কাটা উচিত, এইটুকুই বলবো। এবার নেক্সট লোকেশন। তো নেক্সট লোকেশন হচ্ছে টি গার্ডেন, যেটা এখন এসেছি, বাট এটা যদি রোদে আসতাম তাহলে আরো ভালো লাগতো। আর একবার আসার ইচ্ছা আছে এখানে, কালকে দেখা যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে টি গার্ডেন, দেখার কিছুই নেই, জাস্ট টি গার্ডেন। আর এখানে একটা দোকান রয়েছে সুন্দর, তো চলে নিচের দিকে একটু যাই। আচ্ছা, এই যে একটা দোকান রয়েছে যেখানে অনেক জুয়েলারি রয়েছে। আর একটু একটু কুয়াশা পড়ে গেছে, কারণ এখন প্রায় কটা বাজে দীপু, 4:30 মতো বাজে। আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে কি রয়েছে দেখি। এটা হচ্ছে লাস্ট পয়েন্ট, এটার পর চলে যাব ডাইরেক্ট হোটেল। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, টুকটাক কিছু খেয়েছি, বাট হোটেল গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোবো। তখন আমরা যাব একেবারে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যাই বলবেন সেটা করব, দেন আমরা হোপ যাব। আর এখন ফোনে মেবি 7% চার্জ আমার। আপনারা হয়তো আমার পুরো ভিডিওতে দেখে ভাবছেন যে এর ফোনে কি চার্জ থাকে না, সত্যিই থাকে না, সত্যিই থাকে না। তো এই যে উপর থেকে নিচ অবধি পুরো চা। আচ্ছা, আমরা নিচে নামছি না, কারণ নিচে নামলে আবার উপরে উঠতে হবে। তো এখানেই দেখিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে টি গার্ডেন। এখানে কয়েকটা ছবি ক্লিক করি, আর কিছুই না। তো সকাল থেকে আজ সেই ভোর 4টেই উঠেছি, তারও আগে উঠেছি। সেই থেকে এখন বাজে সন্ধে, মানে সন্ধে আর কি, বিকাল, প্রায় কুয়াশা নেমে এসেছে। প্রায় 12 ঘন্টা ঘুরছি, টোটো কোম্পানির মতো ঘুরেই যাচ্ছি, এটাই শেষ। এখানে দেখার মতো কিছুই নেই। গাছ, কালকে আমরা যাবো রোপওয়েতে, ওখানে টি গার্ডেন আছে, ওই টি গার্ডেনটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আরও সামনের দিকে যাওয়া যাক। তাহলে টি গার্ডেন দেখা শেষ। টি গার্ডেন হয়তো 2-3 মিনিট দাঁড়ালাম, আর দাঁড়ানোর নেই, ভালো লাগছে না। এবার হোটেলে ব্যাক করা যাক, কিছুই নেই, এবার হোটেলে ব্যাক করা যাক। এটা ফাইনালি হোটেলে ব্যাক করছি। বাই, হাই। তো আবার ব্যাক করে গেছি। কোথায় যাচ্ছি দীপু এখন? আমরা খেতে যাচ্ছি, সারাদিন কিছু খাওয়া হয়নি। এই দেখেন এটা কি, তাই না? আমি একটা চটি বেঁধে নিয়েছি, কারণ এখন ফের 2 ডিগ্রি চলে এসছে রাতের বেলা। আর রেডি হয়ে গেছি, তো
আবার আমরা যাচ্ছি দেখে পাশে খেতে কুঙ্গা রেস্টুরেন্টের পাশে, কারণ সেটাই আমাদের খুব ভালো লেগেছিল। আগের মানে কালকেই গেছিলাম খেতে, তো এখন যাচ্ছি আমরা ডিনার করতে। আর এখন বাজে হচ্ছে সন্ধে 6টা। তারপরে ডিনার করার পর আমরা যাব হোপে। হোপ আজকে আই গেস খুঁজে যেন পাই, কালকে খুঁজে পাইনি বাট আজকে যেন খুঁজে পাই। তো চলে আমরা রেডি, চলেন। তো কালকে এসে যে রেস্টুরেন্টটা এত খুঁজেছি, যার জন্য আমরা এত পাক মেরেছি, এখনও ওই রেস্টুরেন্টে যাওয়ার জন্য এখনও রাস্তা ভুল করেছিলাম, অন্য গলিতে ঢুকে গেছিলাম, বাট এখন সেই গলি মে যাচ্ছি আর কি। তো ওটা হচ্ছে যেখানে যাচ্ছি ওটা কুঙ্গা রেস্টুরেন্টের পাশে, আর কেভেন্ডার্সের পাশে। আর এটা হচ্ছে সেই ফেমাস কেভেন্ডার্স, যেখানে ব্রেকফাস্ট করব কালকে ডে 3-তে। আর এই যে কেভেন্ডার্সের সামনে আবার বসে গেছে ফুটপাতে, চলেন একটু দেখা যাক। আমরা চলে এসেছি প্রায় রেস্টুরেন্টের কাছাকাছি। আর এটা হচ্ছে ম্যাল, এটা পরে দেখবো, আগে যাই গিলে আসি, চল। ঘুরতে ঘুরতে স্ট্রিট ফুডের কাছে চলে এসেছি, আর ভাবলাম যে কালকে তো খেলাম, কোথায় গেলাম দেখা পাচ্ছে, তো আজকে স্ট্রিট ফুড খাওয়া যাক। এখানে হচ্ছিল ভেজ মোমো আর ভেজ পকোড়া, আমরা ভেজ পকোড়া নিয়েছি, এক প্লেটে 12 পিস, কত? 50। দীপু টেস্ট করছে, কেমন টেস্টি? ওকে আমি টেস্ট করি, আমাকে টেস্ট করা তো। ভালো স্পাইসি আছে, খাই। তো আমরা এখানে আবার কি নিচ্ছি, এখানে বল কিরে? আমরা এখানে ভেজ মোমো নিচ্ছি না, স্টিম, ওটা হয় হয়তো। আমরা স্টিম মোমো নিচ্ছি ভেজ, যেটা এক প্লেটে 8টা থাকবে 50 টাকা। তো এটা ট্রাই করা যাক। তো মোমো চলে এসেছে, দীপু টেস্ট করবে প্রথমেই। ধরো টেস্ট করে বল কেমন। কেমন? ভালো? এবার আমি টেস্ট করি। খুব গরম। সুন্দর। আর এখানে রয়েছে কি জিনিস বুঝতে তো পারছি না, বাট এটা দেখে বেশ ভালো লেগেছে। হ্যাঁ বলেন কোনটা করবি? এটা 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 কি? चिकन पकौड़ा है ये कितना बोला? 100 का 10 पीस, 100 का 10 পিস। लॉलीपॉप है 100 এটা का এটা নেই, 4 ঠিক আছে এটা এক প্লেট দিয়েছে। এবার এটা এটা হচ্ছে চিকেন পকোড়া, যেটা হচ্ছে 10 পিস দেবে 100-এ এক প্লেট। তো এটা ট্রাই করা যাক। আর ওটা হচ্ছে हो जाएगा पनीर चिली खाइएगा। ये पनीर चिली है, ये भी चिकन है मैम। अच्छा ये चिली और ये पनीर चिली है, हाँ, बना के এটা देंगे, उसको अलग এটা से পনির बना के চিলি। देंगे। ঠিক আছে আগে ওটা ট্রাই করা যাক, তারপরে ওটা দেখবো। আর এটা হচ্ছে যে চিলি চিকেন, ঠিক আছে দেখা যাক। আর এই যে এটা জানি না কি জিনিস, চিকেন তাই। আচ্ছা আর ওটা আচ্ছা শেফালি, জানি না বুঝতে, ওই মনে হচ্ছে বড় সাইজের মোমো, তাই তো। তো এখনো অবধি দুটো স্ট্রিট ফুড ট্রাই করেছি, বেশ ভালো লেগেছে। এটা 3rd নাম্বার চলছে, তো এটা এবার ট্রাই করা যাক, আসুক আগে। मैम ये लीजिए चिली सॉस दिया अलग से। হ্যাঁ এইখানে রাখ, অসুবিধা নেই। তো ওখানে সস দিচ্ছে আলাদাভাবে, আর এখানে একটু গার্নিশ করে ये দিয়েছে। हाथ में रखना पड़ेगा मैम। তো এই যে চলে এসেছে, ফুড ট্রাই করছে, দেখি ওর কেমন লাগে। কেমন কেমন ভালো? তো এবার আমার ট্রাই করার পালা। बोलिए सर आइए, चाउमीन मोमो चिली चिकन सर खाना है। তো আমাদের খাওয়া কমপ্লিট, এবার আমরা একটু ঘুরছি।
চারিদিকে মার্কেট, এটা একটু ঢুকবো, চলো সামনের দিকেও যাবো। এই দীপু, টুপি দেখবি? টুপি তো চলেন সামনের দিকে যাওয়া যাক। এই দাঁড়া, এখানে দাঁড়া, এগুলো কি? ওয়াও, এই জিনিসগুলো খুব সুন্দর। ও আচ্ছা, এগুলো তোমার, এই তো এটা আছে, এইটা আমার কাছে আছে, খুব সুন্দর লাগছে। জিজ্ঞেস কর প্রাইস কত। জিজ্ঞাসা করবো দাঁড়া। তো এই তো টপ, ওগুলো নীলটা। তো এখানেও ছাতা রয়েছে, চলো এখানে রয়েছে চা। प्राइस कितना है? तो এটা কি বসেছে भैया, ये सब क्या है? इलाज? হ্যাঁ, कौन सा, কোনটা इलाज? এই তো এলাচ, লবঙ্গ। क्या, कितना प्राइस है? চলেন সামনের দিকে যাওয়া যাক। ফাইনালি হোপ পেয়ে গেছি। এখানে যদি বেশি ভিড় হয় সকালে আসা যাবে ছবি তোলার জন্য, বাট আমরা এখনই তুলবো। হোপ পেয়ে গেছি। হোপের সামনে অনেক কিছু বিক্রি হচ্ছে। তো কি নিলাম বল? আর হোপের সামনে ছবি তুলবি না? হোপের দাম বেশি না, হোপের সামনে অনেক ভিড়। এই দীপু দাঁড়া, এই দীপু। তো এই রাস্তা চলেও শেষ হচ্ছে না। কথা হচ্ছে ভাইয়ের জন্য একটা হোয়াইট কালারের জ্যাকেট নিয়েছিলাম, যেটা আমি আপনাদের মানে সেই সময় ভিডিও করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। তো সেটা আমার মনে হয় না ওর হবে, মানে হবে, ফিট হয়ে যাবে, বাট চেনটা আটকাতে পারবে না, ওর ঘুড়িতে গিয়ে যাবে। তো হোপের সামনে ওই হাফ কোটগুলো মানে ওই জ্যাকেটগুলো বিক্রি করছিল, তো ওটা একটা ওর জন্য নিয়েছি। দেখা তো দীপু, এই যে এই কালারটা প্লিজ সবাই, আমি জানি সবাই কমেন্ট করবেন যে ছাপড়ি, আমি জানি, বাট ওর কালারটা পছন্দ হয়েছে, নিয়ন কালার। আর আমার ভাই মুখ ফুটে চেয়েছে, তাই আমি আর না করতে পারিনি, নিয়ে নিয়েছি ওটা। তো আমরা ওটা নিয়ে নিয়েছি আবার, মানে এক হাতে নেই। তো আবার আমরা এটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে চিকেন বারাটা সামথিং কিছু একটা হবে, যেটা হচ্ছে 50। না, ওটা শেফালি। এটা হচ্ছে না, চিকেন পরোটা সামথিং কিছু। তো এটাই হচ্ছে কটা থাকে, মানে একটা ওই জিনিসটা হোয়াইট কালারের, যেটা মানে কেটে কেটে দিয়েছে। বল, টেস্ট করে বল কেমন হয়েছে। মোগলাই টাইপ। তো এবার আমি খাবো, আমার খাওয়াটা আপনাদের আর দেখাচ্ছি না। আমাদের ঘোরা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছুই আপনারা দেখলেন। আর হোপের সামনে ছবি তুলতে পারিনি, কারণ ওখানে প্রচুর ভিড়। ভেবেছি আমি আর দীপু কালকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট যখন করতে আসবো তখনই চলে আসবো, তখনই হোপের সামনে ছবিটা তুলবো। এখন লাস্টে কি একটা খেলাম, নামটা জানি না। এবার একটা কোল্ড ড্রিঙ্কস লাগবে, তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে হোটেলে। এটা হচ্ছে ফ্রুটির 10 টাকার বোতল, যেটা কিনলাম। আর দীপু থামস আপ কিনলেন, থামস আপ কিনেছে। তো থামস আপের বোতলটা তো সবাই এই পড়বে, আমার জামাই পড়লে কেন দুম। তো ওটা দেখেন, ওর স্বভাবটা দেখেন। আর এইরকম ছোট বোতল আমি দেখিনি, আমি এটা খাওয়ার পর আমি নিয়ে যাচ্ছি এটাকে, আমার খুব ভালো লেগেছে এটা, বোতলটা খুব ছোট। এই বোতল দেখিনি, 15-র বোতল দেখেছি, বাট 10-এর বোতল দেখিনি।